আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রতিদিন ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ আলেমে দ্বীনকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, লেখক, গবেষক শাইখ হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো সমাজ উন্নয়নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচি। আমাদের নবী, প্রিয় নবী, বিশ্বনবী, মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা বিশেষণে বিশেষিত করা যায় এবং তিনি বহু গুণের অধিকারী ছিলেন। বলা যায় যে একজন মানুষের মধ্যে যে সমস্ত গুণাবলী থাকা দরকার, সেই সব গুণাবলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। তিনি যেমন নবী ছিলেন, রসুল ছিলেন, আসমানি ওহির ধারক বাহক ছিলেন, পাশাপাশি তিনি কিন্তু সফল রাষ্ট্রনায়কও ছিলেন। এর বাইরে তাকে আমরা দেখতে পাই তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন এবং সমাজের উন্নয়নে তিনি ব্যাপক কাজ করেছেন। বলা যায় যে তিনি একটি জাহিলি আরব সমাজকে তিনি নানামুখী কর্মসূচির মাধ্যমে বদলে দিয়েছিলেন। সমাজের এই উন্নয়নে, উৎকর্ষতায় তিনি যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছিলেন, যে সমস্ত পদক্ষেপ তিনি নিয়েছিলেন, তারই একটি সংক্ষিপ্ত চার্ট বা একটি সংক্ষিপ্ত কাঠামো আজ আমরা আপনাদেরকে দেখাতে চাই। আর আমাদের তরুণ ইসলামী গবেষক, লেখক, তিনি আজ এই বিষয়ে আমাদের সার্বিক নির্দেশনা দিবেন। আসুন আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির আলোচনা উপভোগ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বা'দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ উন্নয়নে যে ভূমিকা রেখেছেন এবং একটি জাহেলিয়াতের অন্ধকারাচ্ছন্ন সমাজকে কিভাবে সোনালী সমাজে এবং আদর্শ সমাজে যুগ যুগ ধরে যে সমাজটি মানবতার জন্য আদর্শ হিসেবে বিবেচিত হবে, সেরকম একটি সুন্দর আদর্শ এবং শান্তিপূর্ণ সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কি ম্যাজিক ছিল তার হাতে এবং কি কর্মসূচি ছিল, কিভাবে তিনি সেটা সম্পন্ন করলেন, তার সেই অবদান এবং তার সেই কর্মের যে ব্যাপকতা, গভীরত্ব, সেটা যদি আমরা অনুভব করতে চাই তাহলে আমরা জাহিলিয়াতকে অনুভব করতে হবে। প্রথমে জানতে হবে যে জাহিলিয়াত এবং তার পূর্ববর্তী সমাজটা কেমন ছিল। তবে যেহেতু আমাদের মূল বিষয় সেটা না, আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে দুই একটা কথার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ছিল আরব দেশে, সেটা একটু বলতে চাই। আমরা একটি সমাজকে একটি নিকৃষ্ট সমাজ, বন্ধ সমাজ, অধঃপতিত, যত শব্দে আপনার বিশেষায়িত করা যায়, অভিধানের যত শব্দ পাওয়া যায়, সব কিছুকে যদি আমরা একসাথে বলি তারপরে যথেষ্ট হবে না যে আরব দেশের সমাজ ব্যবস্থাটা কীরকম বিশৃঙ্খলাপূর্ণ এবং কীরকম আপনার অবিচার, বেবিচার থেকে শুরু করে অন্যায় সবগুলো সেখানে ছিল। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দুই একটা শব্দের মধ্যে শেষ করে দিয়েছেন সেই সমাজের একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। কোরআনের মধ্যে একটি আয়াত আছে অত্যন্ত সংক্ষিপ্ত। আল্লাহ বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। এক কথায় শেষ। আল্লাহ বলছেন যে তোমরা ছিলে আলা শাফা হুফরাতিন মিনান নার, আগুনের একটি গর্তের কিনারে, অগ্নিকুণ্ডের কিনারে ছিলে। অর্থাৎ পুরো সমাজটাকে, রাষ্ট্রটাকে আল্লাহ তাআলা বলছেন একটা অগ্নিকুণ্ডের কিনারে ছিল, একেবারে আগুনে পুড়ে ছায়া হওয়ার উপক্রম ছিল। সে অবস্থা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনকাযাকুম মিনহা, তোমাদেরকে সেখান থেকে তিনি উদ্ধার করেছেন। এই যে একটা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করলেন, এটা দিয়েই আমরা পুরো চিত্রটা বুঝতে পারছি যে কী এক অবস্থা ছিল জাহিলি যুগের সমাজে। এবং এই জাহিলিয়াত শব্দটা আমরা যেটাকে বলি রাসূলের পূর্বের যুগে জাহিলিয়াত, এই শব্দটা কোরআনের মধ্যে যে কটা আয়াতের মধ্যে ব্যবহার করা হয়েছে আমরা দেখতে পাই। কোরআনের মধ্যে 4টি আয়াতে শব্দটি আছে, জাহিলিয়াতুন শব্দটা। 4টি আয়াতে আপনার এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়া, নবুয়ত লাভ করার পূর্বের
অবস্থার, সমাজের অবস্থার 4টি দিকের ইঙ্গিত আছে। একটা আয়াতে আমি বলি এরকম, কোরআনের মধ্যে বলছে, আল্লাহ তাআলা বলছেন যে আতাযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়া। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি আল্লাহর ব্যাপারে অসত্য ধারণা পোষণ করবে যেরকম জাহেলি যুগে মানুষ পোষণ করত। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন জাহেলি যুগের মানুষের বিশ্বাস, আকীদা, আল্লাহর ব্যাপারে যে অবাস্তব বিশ্বাস ছিল, মানে বাস্তবতা পরিপন্থী তারা বিশ্বাস ধারণা করত, আল্লাহ যেরকম নয় সেরকম ধারণা তারা করত, এই দিকে ইঙ্গিত করে, মানুষের আকীদা বিশ্বাসের দিকে ইঙ্গিত করে বলছেন যে আতাযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়া। তোমরা কি আল্লাহর ব্যাপারে জাহেলি যুগের মতো অসত্য ধারণা পোষণ করবে? এটা সমাজের আকীদা, ধর্ম, বিশ্বাসের দিকে ইঙ্গিত করছে জাহেলি যুগের। আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি তাবগুন, তোমরা কি জাহেলি যুগের শাসন ব্যবস্থা চাও? তাহলে আল্লাহ তাআলা এখানে কি বলছেন? জাহেলি যুগের শাসন ব্যবস্থার দিকে, রাষ্ট্র ব্যবস্থা যে বিশৃঙ্খলাপূর্ণ ছিল, কোনো কাঠামো সেখানে ছিল না। হ্যাঁ, সেখানে গোত্রতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা ছিল, কেউ কাউকে মানত না, কথায় কথায় যুদ্ধ লেগে যেত একজনের সাথে আরেকজনের। অথচ এর আশেপাশে আরব, আমরা যদি দেখি আরব দেশের উপদ্বীপ, আরব উপদ্বীপ যে জাজিরাতুল আরব আমরা বলছি, সে আরব উপদ্বীপের সীমানায় কিছু কিন্তু সভ্য রাষ্ট্র গড়ে উঠেছিল, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, তাই না? এদের সাথে আরবদের যোজন যোজন দূরত্ব ছিল। একদিকে হলো তাদের সভ্য রাষ্ট্র ব্যবস্থা ছিল, আমরা যদি সভ্য বলছি এজন্য যে একটা রাষ্ট্রীয় কাঠামো ছিল সেখানে, কিন্তু এই আরবদের মধ্যে কোনো রাষ্ট্রীয় কাঠামো ছিল না। এই জন্য আল্লাহ বলছে আফা হুকমাল জাহিলিয়াতি তাবগুন, তোমরা কি জাহেলি যুগের সেই শাসন ব্যবস্থা ফিরে যেতে চাও? বিশৃঙ্খল অবস্থা, কেউ কাউকে মানছে না, কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা নাই, কিছু নেই। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে জাহেলি যুগের শাসন ব্যবস্থার দিকে ইঙ্গিত করছেন। আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জাহেলি যুগের মানুষের মধ্যে যে অহংবোধ কাজ করত, আত্মম্বরিতা, আমি সেরা, এই ধরনের একটা ভাব তাদের মধ্যে ছিল, গায়রাত, আত্ম অহংকার। বলছেন যে হামিয়াতুল জাহিলিয়া, হ্যাঁ, হামিয়াতুল জাহিলিয়া, কোরআনের মধ্যে একটা আমার পুরো মনে পড়ছে না, কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে জাহিলি যুগের যে হামিয়াত, হামিয়াত মানে আত্ম অহংকার, নিজেকে বড় ভাবার যে মনোযোগ ছিল, তোমরা কি সেটা চাচ্ছ? এটা জাহেলি যুগের মানুষের ব্যক্তিগত অবস্থা, চারিত্রিক অবস্থার দিকে আমাদেরকে ইঙ্গিত করছে যে তারা ছিল এরকম যে নিজেকেই সবসময় সেরা, আমি যেটা বলছি সেটাই সেরা, এরকম একটা মনোভাব তাদের মধ্যে কাজ করতো। এইটার উপর ভিত্তি করে কিন্তু তাদের মারামারি যুদ্ধগুলো লেগে যেত। আমি আমার গোত্রকে সেরা মনে করছি, আমি আমার নিজেকে সেরা মনে করছি, এরকম। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহেলি যুগের যে সমাজ ব্যবস্থা, যে অশ্লীলতা, বেহায়াপনা, নারীদের যে অবস্থা, এদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহেলি যুগের মেয়েদের মতো, মেয়েদেরকে সম্বোধন করে বলা হচ্ছে, জাহেলি যুগের মেয়েদের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়েও না। অর্থাৎ জাহেলি যুগের অবস্থা এরকম ছিল, মেয়েরা ওপেন সৌন্দর্য প্রদর্শন করে বেড়াতো, অশ্লীলতা, বেহায়াপনা তাদের মধ্যে ছড়াছড়ি ছিল। তাহলে আমরা কোরআনের মধ্যে 4টি আয়াতে এই জাহিলিয়াত শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করছেন। 4টি আয়াতে 4টা সমাজের দিক আমরা এখানে খুঁজে পাই। একটা হলো শাসন ব্যবস্থা, একটা সামাজিক অবস্থা, আর একটা হলো তাদের ব্যক্তিগত অবস্থা, একটা ধর্মীয় অবস্থা। হ্যাঁ, সব দিক দিয়ে অধঃপতনের চূড়ান্ত সীমায় তারা পৌঁছে গিয়েছিল। এখানে সাধারণ কোনো সংস্কারক দিয়ে এই সমাজটাকে বদলে ফেলার কোনো সুযোগ ছিল না। একজন নবী ছাড়া এই সমাজকে পরিবর্তন করার কোনো সুযোগ ছিল না, কারণ এই সমাজটাকে একেবারে গোড়া থেকে, শিকড় থেকে পরিবর্তন করার দরকার ছিল, না হলে এরা পরিবর্তন হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন সেখানে। না হলে একজন সংস্কারক, অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আমরা দেখি একজন সংস্কারকের আবির্ভাব হয়েছে, তার মাধ্যমে একটা সমাজ পরিবর্তন হয়েছে, কিন্তু এই সমাজটা এমন ছিল যে এখানে সাধারণ কোনো সংস্কারক দিয়ে সম্ভব নয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত এটাই ছিল যে এরাই হবে ভবিষ্যতে সমস্ত পৃথিবীর সমাজ সংস্কারের মূল কাণ্ডারি হবে আরব, এই লোকগুলো। এই জন্য তাদেরকে এমনভাবে গড়ে তোলা দরকার ছিল যেটা একজন নবীর পক্ষে সম্ভব, সাধারণ কোনো সংস্কারের পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাজিরাতুল আরবে তার নবীকে, সর্বশেষ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। তিনি মাত্র 23 বছর, খুব একটা বেশি সময় নয়, কিন্তু যেই সমাজ ব্যবস্থা, যেই প্রভাব তিনি রেখে গেছেন দাওয়াতের, এটার জন্য 23 বছর কোনো যথেষ্ট সময় নয়। 23 বছরের মধ্যে তিনি পুরো আমূল একটা পরিবর্তন তাদের সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক সব দিক দিয়ে
তিনি একটা আমূল পরিবর্তন, নতুন একটা বিপ্লব সাধন করে নতুন একটা জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা কায়েম করলেন। এই জন্য তাকে অনেক ত্যাগ, তিতিক্ষা, কুরবানি, সংগ্রাম, দাওয়াত, তবলিগের অনেক ধরনের কাজ করতে হয়েছে এবং বিশাল এক কর্মসূচি নিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই কর্মসূচি ছিল। এটা তোমার নিজের আবিষ্কার করা ছিল, মা ইয়ানতিকু আনিল হাওয়া, এটা তোমার নিজের আবিষ্কার করা পদ্ধতি নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা পদ্ধতি তিনি অনুসরণ করে এই ব্যবস্থাটা কায়েম করার তার পক্ষে সুযোগ হয়েছিল। এবং এই জন্য তাকে কোনো বিশাল বিশাল বড় বড় যুদ্ধ করে লক্ষ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে তাও কিন্তু না। আমরা একটা জরিপ এখানে যদি একটু বলি সামান্যভাবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনে যতগুলো যুদ্ধ করেছেন, তিনি নিজে করেছেন, সাহাবীদেরকে দিয়ে করিয়েছেন, অর্থাৎ যেটাকে আমরা বলি গজওয়া এবং সরিয়া, সবগুলো মিলিয়ে কোনো ইতিহাসে পাওয়া যায় 60টা যুদ্ধ হয়েছে অথবা 75টা এরকম যুদ্ধগুলোর মধ্যে যতগুলো মানুষ মারা গেছে দুই পক্ষে, কাফের এবং মুসলমানদের মধ্যে শহীদ হয়েছে, কাফেরদের মধ্যে নিহত হয়েছে, সবগুলো মিলিয়ে 2500-এর বেশি না। হ্যাঁ, 2500-এর বেশি মানুষ মারা যায় নাই। এবং সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে মুসলমানদের মধ্যে মারা গেছে মাত্র 260 জন। অর্থাৎ মুসলমানদের মধ্যে এই পুরো রাসূল ইসলামের পুরো জীবনে যতগুলো যুদ্ধ হয়েছে আপনি হিসাব করে করে দেখবেন, বদরের যুদ্ধে কয়জন শহীদ হয়েছে, উহুদের যুদ্ধে কয়জন শহীদ হয়েছে, খন্দকের যুদ্ধে কয়জন, আহজাবের যুদ্ধে কয়জন, হুনাইনের যুদ্ধে কয়জন, মুতার যুদ্ধে কয়জন, এভাবে সবগুলো যুদ্ধ এবং সরিয়াগুলো সহ সবগুলো যুদ্ধ জেহাদের মধ্যে মাত্র 260 জন মুসলমান শহীদ হয়েছে এবং কাফেরদের মধ্যে মাত্র 1000 কয়েকজন। হ্যাঁ, টোটাল এই কয়জন মানুষের জীবনের বিনিময়ে পৃথিবী পুরো একটা নতুন জীবন ব্যবস্থা পেয়েছে। পক্ষান্তরে আমরা যারা বর্তমানে সমাজ সংস্কারক বলি, নতুন নতুন সভ্যতার দাবিদার করি, দেখেন একটা দেশ প্রতিষ্ঠা করার জন্য লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হচ্ছে, তাই না? রেড ইন্ডিয়ানদের কাহিনী যদি আমরা বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস যদি আমরা বলি, এখানে কোটি কোটি মানে লক্ষ না, কোটি কোটি মানুষের জীবন গেছে, কিন্তু তার বিনিময়ে কিন্তু এরকম কোনো পরিবর্তন পৃথিবীতে আসে নাই, বরং বলতে গেলে তার উল্টোটা হয়েছে। হ্যাঁ, পৃথিবীতে অশান্তি বেড়েছে, যুদ্ধ বিগ্রহ বেড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যদি আপনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অর্জনটা কি, প্রথম বিশ্বযুদ্ধের অর্জনটা কি ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সামান্য ত্যাগ দেখেন, এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত কৌশল ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত কর্মসূচি ছিল। এখানে মানুষকে এত বেশি মানব জাতিকে ভোগান্তি পোহাতে হয় নাই, একটা সুন্দর কৌশল আল্লাহ রাসূল এগিয়ে গেছেন। কৌশলটা কি ছিল আমরা আবার সেদিকে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচিগুলো কি ছিল, কি কৌশলে তিনি এই সমাজটা পরিবর্তন করলেন। তিনি এটাই করেছেন যে একটা সমাজের মূল ভিত্তি কি, মূল ভিত্তি হলো মানুষ, পিলার কি মানুষ, তো মানুষ নিয়ে তো সমাজ গঠিত হচ্ছে। এই মানুষগুলো যদি ভালো হয় তাহলে সমাজ ভালো হয়, মানুষগুলো খারাপ হলে সমাজ খারাপ হয়। এই জন্য তিনি প্রথমে আমরা যদি দেখি মক্কার 13 বছর জিন্দেগি, তিনি মূল কাজটা করেছেন হলো প্রথম দিন থেকেই মানুষ গড়ার কাজ করেছেন। তিনি কিছু মানুষ তৈরি করেছেন, মানুষ তৈরি করার জন্য কিছু কর্মসূচি নিয়েছেন, এটা হলো মূল কথা। মানুষ করার জন্য কর্মসূচি নিয়েছেন, কর্মসূচি প্রথম হচ্ছে ওনাদের বিশ্বাস। মানুষের মৌলিক বিষয় হলো বিশ্বাস। আপনি বিশ্বাসের উপর দাঁড়িয়ে আপনি সমস্ত কাজ করবেন। একজন মানুষের বিশ্বাস যেরকম তার কর্মফল সেরকম, তার কাজ সেরকম, তার চালচলন সেরকম। এই জন্য মানুষের মূল বিশ্বাসটাই মূল ভিত্তি। মানুষের বিশ্বাসটাকে যদি আপনি পরিবর্তন করতে পারেন তাহলে সেই মানুষকে দিয়ে যা ইচ্ছা আপনি করাতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই বিশ্বাসটুকু পরিবর্তন করার দায়িত্বটাই প্রথম রাসূলকে দিয়েছেন। এজন্য দেখবেন মক্কার 13 বছরের জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মৌলিক কোনো বড় বড় বিধান যেগুলো আছে, আহকাম যেগুলোকে আমরা বলি, কোনো বিধান আসেনি, আসছে শুধু আকীদা। কোরআনের সবকটি সূরা যেগুলো মক্কি সূরা বলি আমরা, সবগুলো সূরার মধ্যে আমরা দেখছি সেখানে আকীদার বর্ণনা, কোরআন আল্লাহর পরিচয়, আল্লাহর মহত্ব, বড়ত্ব, আল্লাহর সৃষ্টির আলোচনা, আল্লাহকে তিনি কি করেন, তার ক্ষমতা কত, ব্যক্তি কত, এগুলো বর্ণনা করেছেন। এবং পরকালের আলোচনা করেন, পরকালে শাস্তি হবে, পরকালে জাহান্নাম আছে, জান্নাত আছে, এবং তাকদীরের ফায়সালা কি, এবং হচ্ছে আল্লাহ রসুল্লাহ যারা এসেছিলেন অতীতে তারা কি কাজ করেছেন, তাদের কথা যারা মানে নাই তাদের পরিণতি কি হয়েছে, এই জাতীয় কথাগুলো কোরআনের মক্কি সূরাগুলোর মধ্যে আমরা পাই। কেন? যাতে করে মানুষের মধ্যে আল্লাহর বিশ্বাসটুকু দৃঢ় বদ্ধমূল হয় এবং তার আল্লাহর প্রতি একেবারে বিশ্বাসটা পাকাপুক্ত হয় এবং তার আল্লাহ ছাড়া যে পৃথিবীতে কোনো রব নেই, কোনো কিছু করতে পারে না, কোনো ক্ষমতা নেই, এই বিশ্বাসটুকু যখন সুদৃঢ়ভাবে বদ্ধমূলভাবে তাদের অন্তরের মধ্যে প্রথিত হবে তখন তার পক্ষে যে কোনো কিছু আল্লাহর বিধান মানা সম্ভব, অর্থাৎ বীজতলা তৈরি করা। এই জন্য রাসূল ইসলামের প্রথম কর্মসূচি ছিল তাওহীদের প্রচার এবং মুশরিকদের যে শিরিক
পৌত্তলিকতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। আর প্রথম কথাটা ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা ছিল কোরআনের প্রথম আয়াত এবং প্রথম প্রচার রাসূলের, এবং এটাকে দিয়ে তিনি শুরু করেছেন মিশন। অর্থাৎ তোমাকে পড়তে হবে সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হিসেবে একজন আছেন, উনি কে, তার পরবর্তীতে ধীরে 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 13 বছরের মক্কি জীবনে এই আল্লাহর পরিচয়টা তিনি শুধু দিয়েছেন। এবং সেই আল্লাহর পরিচয় দিতে গিয়ে মূল সংঘর্ষটা কাফেরদের সাথে এই কারণে হয়েছে। কোনো নামাজ কেন আপনি পড়তে বলছেন একথা বলে মুশরিকরা কিন্তু রাসূলের সাথে যুদ্ধ করে নাই, এবং নামাজ কেন আমাদেরকে দিচ্ছেন একথা বলে কোনো মুসলমানকে কাফেররা কিন্তু নির্যাতন করে নাই। কোনো ইতিহাস আপনি পাবেন না সিরাতের মধ্যে। মূল যুদ্ধটা ছিল যে কেন আপনি আমাদের ইলাহের বিরুদ্ধে কথা বলছেন। এই যে পৌত্তলিক বিশ্বাস তাদের মধ্যে ছিল, পৌত্তলিকতার বিশ্বাস ছিল, শিরকির বিশ্বাস ছিল, এগুলোর বিরুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন মুশরিকরা তখন গর্জে উঠেছে, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবায়ে কেরামকে অকথ্য নির্যাতন করেছে শুধুমাত্র তাওহীদের আপনার দাওয়াতের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কর্মসূচি ছিল তাওহীদের প্রচার, শিরকের নির্মূল উৎপাটন করা, এবং এটা তিনি সফল হয়েছেন। এবং এমন কিছু মানুষ তিনি মক্কা তৈরি করতে সক্ষম হয়েছেন যারা পরবর্তীতে মদিনায় গিয়ে তার জন্য জীবন উৎসর্গ করতে, আল্লাহ শিরকের বিরুদ্ধে অস্ত্র ধরতে কোনো ধরনের দ্বিধাবোধ করে নাই। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কর্মসূচি, যে একদল সোনার মানুষ গড়ার জন্য তিনি প্রথমে আল্লাহতে বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী একদল মানুষ গড়ে তোলা। এরপর দ্বিতীয় যে কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা হলো সমাজের মধ্যে সমতা প্রতিষ্ঠা করা। আরব দেশের মধ্যে যে হামিয়া ছিল এরকম, তাদের মধ্যে যে আমি বড় এই ছোট এই ধরনের একটা শ্রেণী বৈষম্য এত বেশি জোরালোভাবে সে সমাজে ছিল যে সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলিকে মানুষই মনে করা হতো না। যেটা আমরা দেখতে পাবো এই যে যারা মুস্তাদআফিন সাহাবী যাদেরকে বলা হয়, দুর্বল শ্রেণী যারা সাহাবী এবং কৃতদাস যারা ছিল মক্কার জীবনে, কি এক অবস্থায় তাদেরকে মানুষ হিসেবে গণ্য করা হতো না, এবং তাদেরকে পশুর মতো করে আচরণ করা হতো। এই বিষয়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করার জন্য কাজ করেছেন, এবং তিনি ঘোষণা দিয়েছেন সব মানুষ সমান। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এবং সমাজ থেকে এই বিষয়টা দূরীভূত করার জন্য, শ্রেণী বৈষম্য দূর করার জন্য তিনি দেখেন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যারা ঈমান এনেছে, প্রথম সারির মুসলমানদের মধ্যে অধিকাংশ হচ্ছে ওই নিম্ন শ্রেণীর সমাজের লোক যাদেরকে গণ্য করা হতো তারাই। সোহাইব রুমির মতো, ইয়াসিরের মতো, আম্মারের মতো, বেলালের মতো, হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো এই সাহাবীরা প্রথম শ্রেণীর সাহাবী যারা ছিলেন তারা সবাই ছিল সমাজের গরিব, দরিদ্র, অসহায়, কৃতদাস এই টাইপের লোকগুলো। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বুঝতে পারলো যে ইসলাম এমন এক ধর্ম যে ধর্মের মধ্যে কোনো বৈষম্য নেই, তারা সবাই আল্লাহর বান্দা হিসেবে সবাই সমান মর্যাদার অধিকারী, এবং এখানে ছোট বড় কৃতদাস এরকম কোনো পার্থক্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব শিক্ষা সেটাই ছিল, তিনি তাদেরকে নিয়ে একসাথে বসে খেতেন, যেটা আরব সমাজে কল্পনাই করা যেত না। বেলালের সামনে বসে তিনি খাচ্ছেন, সোহাইব রুমিকে সাথে খাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে তিনি একই প্লেটে খাবার খাচ্ছেন, এটা আরব সমাজে কল্পনা করা যেত না। এই যে বৈষম্যটা তিনি দূর করলেন, যার ফলে একটা সাম্যের সমাজ প্রতিষ্ঠার ভিত রচিত হলো, যে সমাজের মধ্যে কেউ ছোট বড় থাকবে না, সবাই সবাইকে সমান চোখে দেখবে, এরকম একটা পয়গাম তিনি পৌঁছিয়ে দিলেন সমাজের মধ্যে। তৃতীয় যেটা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হলো সমাজের অবহেলিত শ্রেণী ছিল নারীরা। ওই আরব সমাজে সবচেয়ে নিগৃহীত শ্রেণী ছিল, নারীদের অধিকার বলতে কোনো কিছুই ছিল না সেখানে। নারী তো সেটা ভোগ্যপণ্য, জাহেলি সমাজে সেটা ভোগ্যপণ্য, যেমন ইচ্ছা তেমন করা যায় নারীর সাথে। এমনকি নারীদের কোনো আপনার মিরাসের মধ্যে কোনো অংশ ছিল না, সে পিতার, ভাইয়ের, স্বামীর কোনো উত্তরাধিকার সম্পত্তির মতো আর কোনো অধিকারের স্বীকৃতিই ছিল না। নারীকে যে এটা অধিকার দিতে হবে সেটা জানতোই না তারা, এরকম একটা সমাজ ব্যবস্থা ছিল। এবং নারী তাদেরকে জীবন্ত কবর দেওয়ার রেওয়াজ সেই সমাজে প্রচলিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং প্রথমত জীবন্ত কবর দেওয়া এটা নিষিদ্ধ করেছেন, এবং এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা গর্হিত সেটা বর্ণনা করে সেটা এস্টাবলিশ করেছেন। এবং এরপরে নারীদের মিরাসের সম্পত্তির ভাগ দিয়েছেন, এবং নারীদের বিবাহের কোনো সুনির্দিষ্ট পদ্ধতি সেই সমাজে ছিল না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিবাহের কোনো সুনির্দিষ্ট পদ্ধতি জাহেলি যুগে ছিল না। এখন বর্তমানে ইসলামের যে সুশৃঙ্খল সুন্দর একটা বিবাহের ব্যবস্থা, নারীকে মহারানা দিবেন, সাক্ষ্যর মাধ্যমে করবেন, এই ব্যবস্থাটা আরবের কিছু কিছু অভিজাত শ্রেণীর মধ্যে ছিল। এই যে বর্তমান যে বিবাহের ব্যবস্থাটা আমরা জানি ইসলামের স্বীকৃত, এই ব্যবস্থাটাও কিন্তু সমাজে ছিল, তবে সেটা ছিল একেবারে অভিজাত শ্রেণীর কিছু কিছু মানুষের মধ্যে, তারা এভাবেই বিবাহ করত, মোহর দিত, সাক্ষ্য রাখতো, খুতবা হতো, এভাবে বিয়ে করতো। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেছেন
25 বছর বয়সে, তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন নাই, তখন নবী হিসাবে আবির্ভূত হন নাই। হ্যাঁ, তখন তিনি কিভাবে বিয়ে করেছেন? তখন বিয়ের দৃশ্যটা আমরা জানি, তখন তো এইভাবে বিয়ে হয়েছে, মোহরানা দেওয়া হয়েছে, খুতবা পড়া হয়েছে, খুতবা দেওয়া হয়েছে, চাচা আবু তালেব খুতবা দিয়েছেন। কারণ তারা ছিলেন অভিজাত শ্রেণী। রাসূল ইসলামের যে বংশ জন্মগ্রহণ করেছেন এটা ছিল আরবের মক্কার সবচেয়ে অভিজাত ফ্যামিলি ছিল, তাদের মধ্যে এগুলো প্রচলিত। কিন্তু সাধারণ আরবদের মধ্যে এমন এমন গর্হিত বিয়ের পদ্ধতি প্রচলিত ছিল জেনে যার শুনলে আমরা অবাক হয়ে যাব। সেখানে জেওয়াজুল মুবাদালা ছিল, মানে আপনার বউ আমাকে দেবেন, আমার বউ আপনি নিয়ে যাবেন কিছুদিনের জন্য, যেগুলো আমরা এখন বর্তমান আধুনিক যুগে অনেক সময় দেখা যাচ্ছে ইউরোপে আমরা শুনতে পাই যে স্ত্রী অদল বদল করা, এগুলো কিন্তু জাহেলি যুগে ছিল, কোনো কিছু আধুনিক না। কিন্তু সব জাহেলি যুগগুলোর বিষয়গুলোকে নিয়ে এসে আমরা আধুনিকতার চাপ দিচ্ছি। এই গর্হিত ব্যবস্থাও সেখানে ছিল। সেখানে নেকাহে শিগার নামে নেকা পদ্ধতি বিবাহ পদ্ধতি প্রচলিত ছিল, যেটার অর্থ হচ্ছে যে আপনি আমার বোনকে আমার কাছে বিয়ে দিবেন, আপনার বোনকে আমি বিয়ে করবো, এই ধরনের, এটা একটা অদল বদল, এই ধরনের বিবাহ পদ্ধতি ছিল। নেকাহে মোতা একটা সচরাচর প্রচলিত ছিল, যে কিছুদিনের জন্য আমি আপনাকে একটা মেয়েকে বিয়ে করবো, তারপর আবার তাকে তালাক দিয়ে ছেড়ে দেবো, এই ধরনের সচরাচর বিয়ে করা হতো। এবং একজন মেয়েকে কয়েকজন মিলে বিয়ে করা, এই ধরনের পদ্ধতিও গর্হিত কাজ ছিল। এবং ওই বেশ্যাবৃত্তি, এটা তো ছিলই, ওপেনলি ছিল এটা আরব সমাজের মধ্যে, এটা কোনো গর্হিত কাজ বলে এরা মনে করতো না। এই ধরনের বিশৃঙ্খল একটা সমাজ ব্যবস্থা সেখানে ছিল, নারীদের কোনো অধিকার বলতে কিছু ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ পদ্ধতি, যেটা ইসলামের স্বীকৃত বিবাহ পদ্ধতি, সেটাকে স্টাবলিশ করলেন সে আরব সমাজের মধ্যে। এই বিশৃঙ্খলাগুলো ধীরে ধীরে দূর হলো, তাই না? এই তাওহীদের শিক্ষা দিলেন তিনি, সাম্যের দাওয়াত দিলেন, এবং এই নারীদের অধিকারকে তিনি বাস্তবায়ন করলেন। এভাবে ধীরে ধীরে একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠল। এবং এর পরবর্তী যে পদক্ষেপ নিল সেটা হলো শিক্ষা এবং দীক্ষা। শিক্ষা এবং দীক্ষা, যারা মুসলমান হচ্ছিল ধীরে ধীরে, তার হাতে ঈমান আনছিল, তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলা এবং তাদেরকে এই যে ইসলামের মূল মর্ম বাণীগুলো শিক্ষা দেওয়ার একটা প্রয়োজনীয়তা ছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন মক্কার মধ্যে দারুল আরকাম, হযরত আরকাম ইবনে আবিল আরকাম, ওনার বাড়িতে গোপনে একটা পাঠশালা এবং একটা বর্তমান যুগের মনে করেন একটা মাদ্রাসা বা স্কুল একটা ওপেন করেছিলেন। সেখানে গোপনে তাদেরকে শিক্ষা দিতেন, ইসলামের কি শিক্ষা, যাতে তারা অন্যদেরকে শিক্ষা দিতে পারে। এবং বিভিন্ন গোত্রের কাছে তিনি প্রতিনিধি পাঠাতেন, এখান থেকে তারা শিক্ষিত হয়ে উঠত, তাদেরকে অন্যদের কাছে দাওয়াতের জন্য পাঠাতেন। আবু যর গিফারির ঘটনা আমরা জানি, তাকে রাসূল ইসলাম শিক্ষা দিয়ে তাকে বলছে তুমি তোমার গোত্রের কাছে গিয়ে দাওয়াত দাও, এরকম বিভিন্ন গোত্রের কাছে তার সাহাবীদেরকে পাঠাতেন। এই যে শিক্ষার ব্যবস্থা তিনি করলেন, এটা আমরা বলতেছি যেটা রাসূল ইসলাম মূল ভিত্তিটা স্থাপন করলেন মক্কার মধ্যে, তাই না? কিন্তু মক্কার মধ্যে কিন্তু সমাজ ব্যবস্থা গড়ে ওঠে নাই, কারণ মক্কার মধ্যে মুসলমানরা 13টা বছর নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে কাটিয়েছে। সেখানে তাদের এরকম ওপেনলি ধর্ম চর্চা করার পর্যন্ত কোনো পরিবেশ গড়ে ওঠে নাই। ইসলামের মূল ফোকাসটা এবং ইসলামের মূল আপনার প্রকাশটা ঘটেছে হলো মদিনায় গিয়ে, সেখানে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। সেখানে কি রাসূল ইসলাম সমাজ ব্যবস্থার প্রথম যে পদক্ষেপ নিয়েছেন একটা রাষ্ট্রে, সেটা হলো একটা মসজিদ করেছেন। প্রথমেই রাসূল ইসলাম মদিনায় যাওয়ার প্রথম কাজ ছিল মসজিদ নির্মাণ। তিনি মদিনা ঢুকতে প্রথমে কোবাতে মসজিদে কোবা নির্মাণ করেছেন, ইসলামের প্রথম মসজিদ, আউয়ালু মাসজিদিন উসসিসা আলা তাকওয়া। হ্যাঁ, এটা হলো প্রথম মসজিদ, প্রথম হলো মসজিদ করেছেন। কেন? মসজিদ হলো মুসলমানদের সব কিছুর প্রাণকেন্দ্র। এখানেই মুসলমানরা দৈনিক 5 বার একত্রিত হবে, এবং রাসূল ইসলামের সংসদ বলেন, বিচারালয় বলেন, সব কিছু হলো মসজিদই। মসজিদকে কেন্দ্র করে একটা মুসলমানদের সমাজ ব্যবস্থা এটা আবর্তিত হবে সব কিছুই। এখানে মসজিদে মুসলমানদের বিবাহ শাদী হয়, মসজিদে মুসলমানদের বিচার হতো, মসজিদে মুসলমানদের যুদ্ধের ঘোষণাগুলো হতো, এবং মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের একত্রিত হওয়ার সুযোগ হতো। মসজিদকে কেন্দ্র করে গরিব অসহায় সমাজের যে দুর্বল মানুষগুলো আছে তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য ফান্ড তৈরি করা বা কাউকে সাহায্য করা, এগুলো সব মসজিদকে কেন্দ্র করেই হতো। এবং সেটা বাস্তবে পরবর্তীতে ইসলামী সমাজের মধ্যে পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে, এবং মসজিদকে কেন্দ্র করেই একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। রাসূল মসজিদটা কায়েম করেছেন। এরপরে কি করেছেন? এরপর হলো মুআখাত করেছেন। একটা মদিনার যে সমাজ মুসলমানরা গেলেন হিজরত করে, সেটা ছিল একটা বহুজাতিক একটা সমাজ। সেখানে বিভিন্ন জাতি, মক্কার মধ্যে ছিল শুধু মুশরিকরা, কিন্তু এখানে ইহুদি আছে, খ্রিস্টান আছে, মুসলমানরা তো গেছেনই, এবং মুশরিকও ছিল কিছু কিছু। সেখানে বহুজাতিক একটা সমাজ ছিল মদিনায়। তো তাদের সাথে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি সহাবস্থান তৈরি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যোগ নিলেন। প্রথমত নিলেন হলো মুআখাত, মুসলমানদের মধ্যে মুসলমানদের একটা ভ্রাতৃত্ব তৈরি করার উদ্যোগ নিলেন, যাতে করে মক্কা থেকে কিছু মুসলমান সেখানে গিয়েছেন
মুহাজির হিসাবে, ওখানে কিছু মুসলমান আগে থেকে আছেন। উভয়ের মধ্যে একটা সম্মিলন এবং যদি সহানুভূতি সম্প্রীতির সম্পর্ক যদি না হয়, তারা তো সমাজটাকে সামনে এগিয়ে নিতে পারবেন না। ফলে তাদের মধ্যে একটা সহানুভূতি সম্প্রীতি ভালোবাসার একটা সম্পর্ক তৈরি করার জন্য মুআখাত বলা হয়, ইসলামের ভ্রাতৃত্ব তৈরি করেন। এক একজন সাহাবিকে এক একজনের সাথে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন। এমনকি অনেক সাহাবি তার সম্পত্তির অর্ধেক তার ভাইকে দিয়ে দিল, তার দুইটা স্ত্রী থাকলে এক স্ত্রীকে তালাক দিয়ে আরেক ভাইকে বিবাহ করার সুযোগ দিলেন। এরকম একটা সম্প্রীতির বন্ধন তিনি আবদ্ধ করলেন সবাইকে, যাতে করে সবাই মিলে সামনে এগিয়ে যাওয়া যায়। এটা হলো মুসলমানদের মধ্যে। এরপরে তিনি অন্যান্য জাতি যারা ছিল তাদের সাথে যদি সুসম্পর্ক না হয়, তাহলে এখানে তো আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যাতে করে কমন কিছু বিষয়ে সবাই এক থাকতে পারে কোন একটা রাষ্ট্রের মধ্যে। সেই জন্য তিনি সেখানে মদিনার সনদ স্বাক্ষর করালেন। সেখানে ইহুদিরা স্বাক্ষর করলো, খ্রিস্টানরা স্বাক্ষর করলো, মুসলমানরা স্বাক্ষর করলো, এবং সেখানে যারা পৌত্তলিক ছিল তারাও স্বাক্ষর করলো, এবং সবাই মিলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সমাজ, এটাকে আমরা বর্তমান ভাষায় বলি, সবাই মিলে সবার ধর্মীয় সহাবস্থান সৃষ্টি করার জন্য তিনি মদিনার সনদটা সেখানে স্বাক্ষর করলেন। তো এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় পদক্ষেপ মদিনায় যাওয়ার পরে। এর মাধ্যমে মূলত একটা সমাজের মূল ভিত্তি রচিত হয়ে গেছে মদিনায়। এর মাধ্যমে সবাই ইসলামের সৌন্দর্য দেখতে পেয়েছে, ইসলাম কি ধর্ম এবং কিভাবে ইসলাম সকল ধর্মের মানুষের অধিকারকে নিশ্চিত করে, সেটা মদিনার সনদের মাধ্যমে খ্রিস্টানরা দেখেছে, ইহুদিরা দেখেছে, সবাই সেখানে বসবাস করেছে। ইতিহাসের কোথাও লেখা নাই যে সেখানে মুসলমানদের সাথে কোনো ধরনের আপনার লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে, মুসলমানরা ব্যবসা করতে গিয়েছে, কাফেরদেরকে ধোঁকা দিয়েছে। মুসলমানদের ব্যবসা বাণিজ্যের ইতিহাস উল্টোটা দেখতে পাবো। মুসলমানরা কারো কোনো খ্রিস্টানের দোকান কেড়ে নিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানের উপর দখলদারি কায়েম করেছে, তাই না? এবং কোনো খ্রিস্টানদের তাদের গির্জা ছিল, সেখানে তাদের ইবাদতবন্দির জায়গা ছিল, সেখানে মুসলমানরা হামলা করেছে। এই ধরনের কোনো ইতিহাসের ইয়ার মধ্যে আপনি পাবেন না। এবং এমন একটা ব্যবস্থা সেখানে করেছেন, সবাই যার যার বিষয় নিয়ে খুশি ছিল। হ্যাঁ, ভিতরে ভিতরে ইহুদিরা ষড়যন্ত্র করেছে মুসলমানদের জন্য, কিন্তু সে ষড়যন্ত্র তো সফল হতে পারেনি, তাই না? আমরা জানি বনু কায়নুকা, বনু কুরাইযা, এরা বনু নাদির, এই তিনটা গোত্র ইহুদিদের ছিল সেখানে। তারা কিন্তু দুষ্ট জাতি, তারা সবসময় ভিতরে একটা ষড়যন্ত্রের চেষ্টা করে থাকে, সেটা করেছে, কিন্তু সেটা সফল হতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণ আপনার পদক্ষেপের কারণে, মুসলমানদের সতর্ক অবস্থানের কারণে, এবং মুসলমানদের শক্তি সেখানে দিন দিন প্রবল থাকার কারণে কোনোভাবেই সেটা সফল হয় নাই। একটা শান্তিপূর্ণ সমাজের দৃশ্য আমরা দেখতে পাবো সেই মদিনার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে এটা করেছেন, বহুমুখী কর্মসূচি তিনি করেছেন একদিকে। অপরদিকে আমরা দেখতে পাই কি, ওই যে শিক্ষার যে গুরু দায়িত্বটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন শিক্ষা প্রসারে, সেটাকে এখানে এসে ব্যাপক আকারে করেছেন। মসজিদে নববীর মাদ্রাসাতুস সুফফা তিনি কায়েম করেছেন। সুফফার মধ্যে এখানে শত শত সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে এসে সেখানে লেখাপড়া করার, আবাসিক থেকে লেখাপড়া করার ব্যবস্থা করেছেন। দেখেন, আবাসিক থেকে কিছু মানুষ লেখাপড়া করবে, এই চিন্তা তো জাহেরি যুগের কোনো সমাজে সেটা কল্পনাই করা যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিভাবে করলেন? তিনি কি কোনো নমুনা তার সামনে ছিল? বলতে পারেন যে তিনি ওখান থেকে দেখে এটা শিখে এসেছেন? না, তার সামনে এরকম কোনো নমুনা ছিল না। এটা আল্লাহর পক্ষ থেকেই তাকে ওহীর মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হয়েছে যে এভাবে করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু মসজিদ নববীর মধ্যে মসজিদে সুফফা কায়েম করার, মাদ্রাসা সুফফা কায়েম করার ফলে এবার সাহাবীদের শিক্ষার প্রসার ঘটতে লাগলো। শত শত সাহাবী সেখানে এসে আবাসিক থেকে আল্লাহ রাসূলের সান্নিধ্যে থেকে ইসলামকে শিখার সুযোগ করে, এবং সেই সাহাবীরা দূর দূরান্তে মদিনার বিভিন্ন জায়গায়, আরবের জাজিরাতুল আরবের বিভিন্ন জায়গায় গিয়ে আপনার ইসলাম প্রচারের কাজ করতে লাগলো, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে লাগলো, এবং এরাই পরবর্তীতে বিভিন্ন জায়গায় গভর্নর হয়েছে, হয়েছে, সমাজ ব্যবস্থা নায়ক হয়েছে তারাই। এভাবে শিক্ষাটাকে তিনি প্রসারিত করলেন, তাদের মধ্যে নিরক্ষরতা দূর করার পদক্ষেপ নিলাম বিভিন্নভাবে। এভাবে সমাজের মধ্যে শিক্ষিত লোকজন গড়ে উঠতে লাগলো একদিকে, এবং অপরদিকে নারী অধিকার, মানে আপনার অন্য ধর্মের অধিকার, মানুষের মানব অধিকার সব কিছু প্রতিষ্ঠিত থাকার কারণে সমাজের মধ্যে একটা শৃঙ্খলা বিরাজ করতে লাগলো। আপনি যেমনটা বলছিলেন যে সমাজ উন্নয়নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পদক্ষেপ বা কর্মসূচি গ্রহণ করেছেন। এক্ষেত্রে আমরা একটা বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হলো যে সমাজে চলতে গেলে দেখা যায় যে পরিবারে পরিবারে দ্বন্দ্ব, সমাজে ব্যক্তির ক্ষেত্রে দ্বন্দ্ব হয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করতে গেলে আমাদের অনেক সময় দেখা যায় যে অধিকারের লড়াইয়ে মানুষ লিপ্ত হয়। সেক্ষেত্রে বিচারিক যে ব্যবস্থাপনাটা, এক্ষেত্রে উনি মূলত কোন ধরনের বিচারিক ব্যবস্থাপনার দিকে তার দৃষ্টি ছিল, বা তিনি সেক্ষেত্রে মানে আমরা দেখতে পাই যে বর্তমানে সমাজের মধ্যে
আইনের বিভিন্ন ফাঁক ফোকর থাকে, সেগুলো দিয়ে অনেক সমাজের উঁচু শ্রেণীর লোকেরা দ্রুত বেরিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছিদ্রগুলো বন্ধ করার ক্ষেত্রে তার কোনো ব্যবস্থাপনা ছিল কিনা? দেখুন, রাসূল ইসলামের এই যে সমাজ ব্যবস্থার অন্যতম পিলার বা ভিত্তি ছিল আদাল বা ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফের উপর। সেখানে সবার অধিকার সমান ছিল বিচারিক ব্যবস্থার মধ্যে। কেউ কোনো ধরনের পক্ষপাতিত্বের শিকার হবে এই ধরনের কোনো ছিদ্র সেখানে রাখা হয় নাই। কারণ ইসলামের মূল স্পিরিট এটাই ছিল যে ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, এবং তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এবং রাসূল শুধু এটা যে একটা বাণী হিসাবে বা এটা শুধু শিক্ষা হিসাবে রাখেন নাই, বরং বাস্তবতার আলোকে সেটা দেখিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষকে বিচারের ক্ষেত্রে সেটা উনি নিজের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন যে কেউ এখানে অবিচারের শিকার হবে না। সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সে মুসলমান হোক, সে নিম্ন শ্রেণীর মুসলমান হোক বা উচ্চ শ্রেণীর মুসলমান হোক, যে হোক না কেন, সেটা মদিনার সমাজে সেটা প্রতিষ্ঠিত করেছেন। ফলে মানুষের মধ্যে একটা আস্থা সৃষ্টি হয়েছে যে ইসলামের ছায়াতলে আসলে তারা কোনো ধরনের অবিচারের শিকার হবে না। সেটা বিধর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। ফলে দেখা যায় যে মদিনার সমাজে অনেক অমুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নিয়ে এসেছেন। যে শুকরিয়া মোহতারাম, আরো একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো আপনি যেমনটা আপনার আলোচনায় বলেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের নিচু শ্রেণীর কিছু মানুষকে তিনি কাছে টেনে তাদের সঙ্গে মুআমালা, তাদের সঙ্গে খাবার দাবার এগুলো তিনি বাড়িয়ে একটা সমাজের মধ্যে যে একটা যোজন যোজন দূরত্ব উঁচু নিচু শ্রেণীর মধ্যে, সেটা তিনি কমিয়ে আনার চেষ্টা করেছেন। আরও অন্যদিকে দেখতে পাই আমরা আরও কিছু মানুষ যে সমাজে তারা অ্যাকচুয়ালি বা তারা নিচু শ্রেণীর মানুষ নয়, কিন্তু কোনো কারণে আল্লাহ তাআলা তার স্বামী তার ইন্তেকাল হয়ে গেছে, এক লোক বিধবা হয়ে গেছেন, অথবা বাবা মারা গেছে, এতিম হয়ে গেছে, এই ধরনের একটা শ্রেণী কিন্তু প্রাকৃতিক নিয়মে তৈরি হয়েছে। এরা যদিও সমাজের নিচু শ্রেণী নয়, কিন্তু সঙ্গত কারণে তারা কিন্তু সমাজের একটা অনুন্নত বা অধিকার বঞ্চিত একটা শ্রেণী সেখানে দাঁড়িয়েছিলেন। তো তাদের ব্যাপারে নবীজি কি তাদের ভাবনা কি ছিল? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের এই শ্রেণীগুলোকে, যারা এতিম, অসহায়, বিধবা, পঙ্গু, প্রতিবন্ধী, এটা কিন্তু ধনীদের মধ্যেও এই শ্রেণী হতে পারে, তাদের অধিকারের জন্য আলাদা 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 করে করে তিনি নীতিমালা প্রণয়ন করেছেন। এতিমদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে এবং প্রতিবন্ধীদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, এবং আপনার বিধবা হলে তার দায়িত্ব সমাজে কিভাবে নিতে হবে, এই প্রত্যেকটা বিধান বিবাহের প্রতি উৎসাহিত করেছেন। এবং যে বলেছেন যে একজন বিধবার দায়িত্ব নিল সে মুজাহিদের সওয়াব পাবে, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সাই আলাল আরমিলা কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। একজন যে বিধবার দায়িত্ব নিল সে যেন আল্লাহর রাস্তায় জিহাদ করলো, এর চেয়ে বড় কথা তো হয় না। এবং এতিমের যে দায়িত্ব, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন আমি এবং এতিমের যে দায়িত্ব গ্রহণ করলো সে আমি এই যে দুইটা আঙ্গুলের পাশাপাশি যেরকম থাকে জান্নাতের মধ্যে আমি এভাবে পাশাপাশি থাকবো। এর চেয়ে বড় কথা তো হয় না। ইউসুফ কারজাবী রাহমাতুল্লাহ বলেছেন যে ইসলামের যে মৌলিক বিষয়গুলো, মাকাসিদ বলে আমরা, মাকাসিদের মধ্যে অন্যতম মাকাসিদ হচ্ছে মানব সেবা, যেটাকে আমরা আমালুল খায়রিয়া বলি, মানব সেবা, দাতব্য কাজ, ওয়েলফেয়ার ওয়ার্কস, যেটা এটা ইসলামের মৌলিক মাকাসিদুশ শরিয়া বলা হয়। মাকাসিদুশ শরিয়ার মধ্যে অন্যতম একটা। এই জন্য আমরা দেখতে পাই সব কিছুর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করে, যেটা হলো মানুষের সেবা করা, মানুষের সেবা, অর্থাৎ কাজটা ইবাদত, এবং উদ্দেশ্য মানব সেবা। এবং সেটাকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে রাষ্ট্রীয়ভাবে পরবর্তীতে যখন ইসলামী রাষ্ট্রের অর্থ ব্যবস্থা যখন হয়ে সমৃদ্ধ হয়েছে তখন রাষ্ট্রীয়ভাবে এদেরকে প্রতিপালন প্রথমত ব্যক্তিগতভাবে মুসলমানদেরকে উৎসাহিত করেছেন এগুলো করার জন্য, কিন্তু যখন রাষ্ট্রীয়ভাবে সমৃদ্ধ হয়েছেন তখন রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য ভাতা চালু করেছিলেন, এবং সেটা দিন দিন বেড়েছে। যখনই মুসলমানদের উত্তরোত্তর উন্নতি ঘটেছে অর্থনৈতিকভাবে, তত তাদের ভাতার পরিমাণ বেড়েছে, এটা পরিধি বেড়েছে। এটা হযরত ওমরের খেলাফতের যদি আপনি জরিপ নেন, ওসমানের খেলাফতের জরিপ নেন, প্রত্যেকটা খেলাফতের আমলে ধীরে ধীরে এটার ব্যাপ্তি বৃদ্ধি পেয়েছে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন সমাজ উন্নয়নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যিকার অর্থেই সমাজ সংস্কারক ছিলেন। সমাজের উন্নয়নে তিনি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করেছিলেন। এই আলোচনার মাধ্যমে আমরা এ বিষয়ে সংক্ষিপ্ত ধারণা পেয়েছি। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আমরা আমাদের আলোচনা শেষ করব দোয়ার মাধ্যমে।
আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ যেন আমাদের সমাজকেও মদিনার সোনালী যুগের সমাজের মতো তিনি করে দেন, এবং আমাদের মাঝে যেন সেই অনুপ্রেরণা, স্পৃহা, সেই চেতনা যেন তিনি জাগ্রত করে দেন। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وآله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. آمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا لا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا رب العالمين يا أرحم الأرحمين. আমরা যে আলোচনাটুকু করেছি কোরআন ও হাদিসের আলোকে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হাবিবের সমাজ সংস্কারের বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন যারা শুনেছেন সম্মানিত শ্রোতাবৃন্দ তাদেরকেও আপনি আমল করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রিয় হাবিবের দেখানো পথে আমরা যেন আমাদের সমাজকে গড়ে তুলতে পারি সে তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের এই বিশৃঙ্খলাপূর্ণ এই জাহেলিপূর্ণ সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমাজ যেন আমরা দেখে যেতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদেরকে আপনার দ্বীনের খিদমতের জন্য কবুল করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন। আমাদের দেখা অদেখা, দৃশ্য অদৃশ্য সমস্ত গুনাহকে আপনি ক্ষমা করে দিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের মা বাবার ক্ষমা করে দিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে ক্ষমা করে দিন। জান্নাতের উঁচু মাকাম তাদেরকে দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমরা যারা বেঁচে আছি তাদেরকে তোমার দ্বীন আঁকড়ে ধরে চলার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে আপনার দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন এই সুন্দর অনুষ্ঠানগুলো যারা আয়োজন করেন, তাদের যারা পৃষ্ঠপোষকতা দেন তাদের আপনি কবুল করুন। ইয়া রাব্বুল আলামিন তাদের ব্যবসা বাণিজ্য জীবনে বরকত দান করুন। ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের দেশকে কবুল করুন, দেশের সমস্ত বিশৃঙ্খলা দূর করে দিন। ইয়া রাব্বুল আলামিন যারা দেশের দায়িত্ব পালন করছেন তাদেরকে আপনি আপনার দ্বীনের উপর চলার তৌফিক দান করুন। তাদেরকে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার, এদেশের গণমানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে আপনার দ্বীনের জন্য কবুল করুন। ইয়া রাব্বুল আলামিন আমরা যারা আপনার দ্বীনের চলার চেষ্টা করছি, আমাদের সন্তান সন্ততি, আমাদের আগামী প্রজন্মকে আপনার দ্বীনের উপর চলার, আপনার দ্বীনের উপর টিকে থাকার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিক দান করুন, হারাম রিজিক থেকে আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখুন। ইয়া রাব্বুল আলামিন হালাল রিজিক অন্বেষণকে আমাদের জন্য সহজ করে দিন, হারামকে কঠিন করে দিন। ইয়া রাব্বুল আলামিন দেশের মানুষকে আপনি শান্তি সমৃদ্ধি দান করুন। দেশের মানুষের কুরবানি ত্যাগ তিতিক্ষাকে আপনি কবুল করুন, তাদের ত্যাগ তিতিক্ষা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী দেশকে গড়ে তোলার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আপনি আমাদেরকে কবুল করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাহমাতুকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। আগামী দিনও ঠিক একই সময়ে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।